বাংলার বুকে এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন থেমে গেছে, যেখানে মাটির গন্ধে, বাতাসের স্পন্দনে আর মন্ত্রের কম্পনে আজও শোনা যায় সেই প্রাচীন দেবশক্তির আহ্বান। আজ আমরা যাচ্ছি তেমনই এক অলৌকিক স্থানে, অম্বিকা কালনার সিদ্ধেশ্বরী মন্দিরে। তো প্রায় চলেই এসেছি মন্দিরের কাছাকাছি। এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পার করে। আর এই যে সামনে ত্রিকোণ যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটা কি বলা হয় সিদ্ধেশ্বরী মোড়। ডান দিকে চলে গেলে চকবাজার, বাঁ দিকে চলে গেলে কালনা কোর্ট, আর এই যে রাস্তাটা এটা চলে যাচ্ছে আপনার সিদ্ধেশ্বরী ঘাট, অর্থাৎ সিদ্ধেশ্বরী মন্দির পার করে সিদ্ধেশ্বরী যে গঙ্গার ঘাট আছে সেই দিকে। তো এখানে আমি গাড়িটা পার্কিং করে রাখি, তারপর চলুন আপনাদের মন্দিরের ভেতরটা দর্শন দেখাচ্ছি। সব থেকে খারাপ লাগে এই অবলা প্রাণীগুলোকে এখানে বেঁধে রাখা হয়েছে। জানি না, হয়তো বলি দিতে পারে। আপনারাই বলুন, কোনো ব্যক্তি এখানে মানত করবে আর তার কোনো একটা খারাপ কামনা, মানে যে কামনা সে অজ্ঞানতা থেকে আসে, তার জন্য তাকে বলি দেওয়া হয়। দেখুন, এমনভাবে তাকাচ্ছে যেন আমি ওকে বাঁচাতে এসেছি। যাই হোক, ঢুকেই মনটা খারাপ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কালনার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দির। বলা হয় এই মন্দিরের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী সিদ্ধেশ্বরী এখানে স্বয়ং প্রকাশা, অর্থাৎ মানব হস্তে গড়া নয়, বরং শত উদ্ভূতা। প্রাচীনকালে কালনা ছিল এক তান্ত্রিক সাধনা ক্ষেত্র, যেখানে বহু সিদ্ধপুরুষ, সাধক ও যোগিনীরা সাধনা করতেন মায়ের উদ্দেশ্যে। অম্বিকা নাম থেকেই বোঝা যায় এটি ছিল অম্বিকা তীর্থক্ষেত্র, শক্তির অন্যতম কেন্দ্র। একটি প্রাচীন লোককথায় শোনা যায়, অম্বিকা কালনার এই স্থানেই একসময় মহামায়া কালী রূপে প্রকাশিত হয়েছিলেন। যখন এক তান্ত্রিক সাধক তার অন্তর্দাহ নিয়ে মায়ের আরাধনা করেছিলেন, দেবী তখন তাকে দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন যে এখানে আমার নাম জপ করবে সে সিদ্ধি লাভ করবে।
তখন থেকেই নাম হয় সিদ্ধেশ্বরী, সিদ্ধিদাত্রী মা। মন্দিরের স্থাপত্যে আছে প্রাচীন বাংলার ছোঁয়া, লালচে টেরাকোটা ইট, শিখরধারী রূপ আর সূক্ষ্ম অলঙ্করণ, যেন প্রতিটি দেওয়াল বলে দেয় এক একটি গল্প। মন্দিরের চূড়ায় খোদাই করা আছে পদ্মফুল, ত্রিশূল ও শক্তির প্রতীক, যা দেবী সিদ্ধেশ্বরীর মহাশক্তির নিদর্শন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে হয় মা সিদ্ধেশ্বরীর আরতি। বিশেষত অমাবস্যা ও কালী পূজার সময় এই মন্দিরে ভক্তদের ঢল নামে। দূর দূরান্ত থেকে আসে মানুষ, কেউ শক্তি লাভের আশায়, কেউ মানত পূরণের আনন্দে। আর সন্ধ্যার আরতির সময় যখন শঙ্খধ্বনি আর ঢাকের তালে পুরো মন্দির কেঁপে ওঠে, তখন সত্যিই মনে হয় মা নিজে যেন উপস্থিত আছেন। আজকের যুগে যখন মানুষ চারিদিক থেকে ব্যস্ততা আর ক্লান্তিতে জর্জরিত, তখন এই মন্দির যেন এক প্রশান্তির আশ্রয়। আমি যখন প্রথম এখানে আসি, মনে হয়েছিল এই জায়গার বাতাসেও যেন মন্ত্র আছে, এক অদ্ভুত শান্তি। মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে মনে হয় হয়তো কোথাও কেউ এখনো প্রাচীন সেই মন্ত্র উচ্চারণ করছেন। ওম হিং সিদ্ধেশ্বরী দ্রব্যই নমঃ। অম্বিকা কালনার সিদ্ধেশ্বরী মন্দির শুধু একটি পূজাস্থান নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যেখানে বিশ্বাস আর ভক্তির মেলবন্ধনে আজও জেগে আছে শক্তির চেতনা। যদি কখনো তুমি শান্তি, শক্তি বা মায়ের কৃপা খুঁজে ফেরো, তবে একবার এসো, অনুভব করো মায়ের উপস্থিতি তোমার হৃদয়ের গভীরে। অম্বিকা কালনার সিদ্ধেশ্বরী মন্দির, যেখানে বিশ্বাসী সিদ্ধি। সাবস্ক্রাইব করুন আরও এমন আধ্যাত্মিক যাত্রার জন্য। राम नाम भजले, राम नाम सुखधाम भजले, राम नाम सुखधाम भजले, राम नाम सुखधाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम भजले,